তো আমরা এখন পড়বো যে কন্ট্রা ইন্ডিকেশন অফ ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি কী কী আছে। কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে ফার্স্টে আমরা দেখবো যে অ্যাসোসিয়েটেড পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আর এন্ডোমেট্রিওসিস। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এখন যদি ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে তাহলে দেখা যায় যে কী হয়, ইনফেকশনের একটা স্প্রেডিংয়ের চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে ইনফেকশন ইনক্রিজ হয়ে যায়, সার্জিক্যাল ইনফেকশনের কারণে সার্জিক্যাল যে রিস্কগুলো ওটা হচ্ছে আমাদের বেড়ে যায়, তখন হিলিংও হচ্ছে কমে যায়, তখন ইনফেকশন স্প্রেড হওয়ার একটা চান্স থাকে। তাই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করবো না। বা যদি এন্ডোমেট্রিওসিস থাকে, এখানে হচ্ছে এন্ডোমেট্রিওসিস থাকতে যেটা হয়, আমরা জানি যে বিভিন্ন জায়গায় হচ্ছে ইয়া থাকে, ওই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে আউটসাইড দ্য ইউটেরাস, তো ওখানে ক্রনিক ইনফ্লামেশন হয়, ওখানে অ্যাডহেশন হয়ে পেলভিক অর্গানগুলোর মধ্যে অ্যাডহেশন হতে পারে, ক্রনিক ইনফ্লামেশন হয়ে জায়গাগুলোতে, সেসব জায়গায় হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে। তো অ্যাডহেশনের কারণে যে নর্মাল অ্যানাটমিটা ডিস্টার্ব হয়ে যায় এবং দেখা যায় যে স্টাক হয়ে যায় ইউটেরাসে। তো ভ্যাজাইনাল রুটটা কিন্তু is blind for upper pelvis and higher chance of injuries to this organ. তো অ্যাডহেশন হয়ে থাকলে দেখা যায় যে টান দিলে ব্যথা পাবে। তো পেলভিক সার্জারি এবং উইথ অ্যাসোসিয়েটেড অ্যাডহেশন আমরা জানি যে দেখা যায় যে সার্জারিস লাইক সি সেকশন, মায়োমেক্টমি, বাউল সার্জারি, এগুলোর কারণে ফাইব্রাস ব্যান্ড ফর্মেশন হতে পারে ইউটেরাস এবং নিয়ার বাই স্ট্রাকচারে। তো তখন দেখা যায় ইউটেরাস ধরে টান দিলে এরকম হতে পারে যে ব্যথা পেতে পারে। বা ফাইব্রয়েড, যেটা এখানে ফাইব্রয়েড এনলার্জ হয়ে গেলে আর ডিস্টর্ড ইউটেরাস শেপ হয়ে যায়, ফাইব্রয়েড এনলার্জ হয়ে গেলে লার্জ ইউটেরাস তো ইজিলি পাস করতে পারে না ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে উইদাউট কাটিং থ্রু ইট। তো সেক্ষেত্রে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করা যাবে না। বা ডিজিজ ইউটেরাস উইথ সাইজ মোর দ্যান 10 উইকস, ইউটেরাসের সাইজ যদি 10 উইকের থেকে 10 সপ্তাহের থেকে বেশি হয়, তো তখন এত বড় সাইজের ইউটেরাস হলে কী হয়, আমাদের অনেক বাল্কি হয়ে যায়, বাল্কি ইউটেরাস, এবং তখন হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারিটা বাল্কি ইউটেরাসে এখানে হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারিটা অনেক কষ্টকর হয়ে যায়। তারপর প্রিভিয়াস পেলভিক রেডিয়েশন যদি থাকে, প্রিভিয়াস পেলভিক রেডিয়েশন ফর ক্যান্সার কজেস পার্মানেন্ট টিস্যু ড্যামেজ। তবে যদি রেডিয়েশন দিই তাহলে হচ্ছে এখন যে ক্যান্সারের জন্য যদি রেডিয়েশন দিই তাহলে এই জায়গাতে হচ্ছে পার্মানেন্টলি টিস্যু ড্যামেজ হয়ে যাবে। তো টিস্যু ড্যামেজ হলে এটাকে বলে রেডিয়েশন ফাইব্রোসিস, এবং টিস্যু যেহেতু রিজিড, বিটাল এবং হ্যাভ পোর ব্লাড সাপ্লাই, তো ওখানে হচ্ছে দেখা যায় যে অনেক বেশি রিস্ক অফ টিয়ারিংটা বেড়ে যায়। এবার আমরা চলে আসি ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির। এখানে দেখো যে এখানে কিন্তু মোর স্কিল আর এক্সপিরিয়েন্স হ্যান্ডের দরকার হয়, আর এক্সপ্লোরেশন অফ অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেনটা তো বড় করে এক্সপোজ করা হয় না। রেস্ট্রিক্টেড, যদি ইউরিনের মোবিলিটি যদি কোনোভাবে রেস্ট্রিক্টেড হয় অ্যাডহেশন বা ফাইব্রোসিসের কারণে, বা ভ্যাজাইনাল স্পেস যদি লিমিটেড হয়ে যায়, ধরো ইউটেরাসটা বাল্কি হয়ে গেছে, তখন এবং অ্যাসোসিয়েটেড প্যাথোলজি থাকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মতো বা এন্ডোমেট্রিওসিসের মতো, তখন এটা কিন্তু অনেক কমপ্লিকেশন হয়ে যায়। যদি ইউটেরাসের সাইজ 12 উইক্সের থেকে বেশি হয় তাহলে একটা লিমিটেশন আছে, এবং প্রেজেন্স অফ পেলভিক অ্যাডহেশন না প্রিভিয়াস হিস্ট্রি অফ ল্যাপারেটমি উইথ অ্যাডহেশন। তো পেলভিক অ্যাডহেশন এবং হিস্ট্রি অফ ল্যাপারেটমি যদি থাকে উইথ অ্যাডহেশন, তখন দেখা যায় যে একটা লিমিটেশনস আছে। তো অ্যাডভান্টেজের মধ্যে আমরা কী কী দেখবো, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি কী কী অ্যাডভান্টেজ, এখানে কমপ্লিকেশন কম থাকবে, মরবিডিটি কম থাকবে, ইভেন যে পোস্ট অপারেটিভ পেইন সেটা কমে যাবে, হসপিটাল স্টে, কমপ্লিকেশন, মরবিডিটি, পোস্ট অপারেটিভ পেইন কমে যাবে, হসপিটাল স্টেটা হচ্ছে কম করতে হবে, এবং আর্লি রিজাম্পশন হয়ে যাবে। ইনসিশন এবং স্কারটা হচ্ছে কোনো অ্যাবডোমিনাল ইনসিশন এবং স্কার থাকবে না। এবার হচ্ছে কমপ্লিকেশন কী কী আছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির। পার অপারেটিভ কমপ্লিকেশন মানে হেমোরেজ, হেমাটোমা, ইনজুরি টু দ্য ব্লাড আর ইনজুরি টু দ্য ইউরেটার, ইন্টেস্টাইন, ওমেন্টাম, এগুলো হচ্ছে কমপ্লিকেশন, মানে আশেপাশের স্ট্রাকচারগুলোতে আমাদের ইনজুরি হতে পারে। প্লাস হচ্ছে
যেগুলা আগে হইতো, যে ভল্ট হেমাটোমা, ভল্ট গ্রানুলোমা, স্ট্রেস ভল্ট প্রোল্যাপস, আর ইউরিনের ক্ষেত্রে রিটেনশন সিস্টাইটিস, অ্যাবডোমিনাল ডিসটেনশন। তো আমরা কমপ্লিকেশন অফ ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে আসছি। এখানে আছে প্যারাপারেটিভ কিছু কমপ্লিকেশন আছে ডিউরিং সার্জারি, আবার আছে হচ্ছে পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন। প্যারাপারেটিভ কমপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখবো যে হেমাটোমা, যেখানে লার্জ ব্লাড ভেসেল যেগুলো আছে ইউটেরাইন, ভ্যাজাইনাল, এগুলো হচ্ছে সার্জারির সময় মানে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হতে পারে, তখন হেমোরেজ হয়। হেমোরেজ থেকে আছে আস্তে আস্তে ব্লিড হয়ে দেখা যায় যে এখানে হেমাটোমা ফর্মেশন হতে পারে, স্মল ভেসেল ব্লিড স্লোলি। তো ব্লাডার তো আমরা জানি লাইজ ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড সার্ভিক্স। তো ডিফিকাল্ট ডিসেকশন এবং অ্যাডেশনের কারণে দেখা যায় যে কাটার খাওয়ান হতে পারে ইঞ্জুরি ব্লাডার। তো ইউটার তো হচ্ছে ইন্টেস্টাইন এবং ওমেন্টামের কাছাকাছি থাকে, তো ওখানেও হচ্ছে ইঞ্জুরি হতে পারে। বা অ্যানাস্থেশিয়ার হ্যাজার্ড, যেমন এনি সার্জারি অ্যান্ড অ্যানাস্থেশিয়া অনেক রিস্ক থাকে, যেমন অ্যালার্জিক রিয়াকশন, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারেস্ট, রেসপিরেটরি ডিপ্রেশন। এবার পোস্ট অপারেটিভ কী কী কমপ্লিকেশনস আছে সেগুলো আমরা দেখবো। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে দেখবো যে ইমিডিয়েট কী কী কমপ্লিকেশন, রিয়াকশনারি হেমোরেজ ইমিডিয়েটটা। তো এটা হচ্ছে ব্লিডিং যদি রিস্টার্ট হয় ফিউ আওয়ার্স আফটার সার্জারি ডিউ টু স্লিপিং অফ লাইগেচার। আমরা পড়ে আসি যে লাইগেচার হয়ে যাওয়ার পরও যে দেখা যায় যে লাইগেচারটা স্লিপিং আউট হয়ে গেছে, বা কোনোভাবে যদি এরকম হয় যে ব্লিডিংটা রিস্টার্ট হয়ে গেছে, তখন এটাকে বলবো হচ্ছে রিয়াকশনারি হেমোরেজ। আর প্যারালাইটিক ইলিয়া যদি থাকে, টেম্পোরারি স্টপেজ অফ দ্য বাওয়েল মুভমেন্ট, ওখানে মানে দেখা যায় যে আফটার পেলভিক সার্জারি ওখানে যদি গ্যাস অ্যাকুমুলেটেড হয়, মানে কোনোভাবে ওখানে যদি প্যারালাইটিক ইলিয়াস হয়ে যায়, মানে ইন্টেস্টাইনের সমস্যা হয়ে, তখন অ্যাবডোমেন ডিস্টেনশন হয়ে যাবে। সিটাইটিস হচ্ছে ক্যাথেটারাইজেশন অ্যান্ড হ্যান্ডলিং অফ ব্লাডার ডিউরিং সার্জারি ক্যান কজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট যদি ইনফেকশন হয়ে যায় তখন সিস্টাইটিস ডেভেলপ করতে পারে। ইউরিনারি রিটেনশন, ইম্পেয়ারমেন্ট অফ দ্য এম্পটিং অফ ব্লাডার, তো পেন সোয়েলিং অফ দ্য ব্লাডার যদি হয় তখন হচ্ছে দেখা যাচ্ছে ইউরিনারি টেনশন ডেভেলপ করবে। আর সেকেন্ডারি হেমোরেজ তো আছেই, সেটা হচ্ছে ব্লিডিং অকার সার্জারির পরে, যে লাইগেচার লুজনিংয়ের পরে যদি হেমোরেজটা আসে, সেকেন্ডারি হেমোরেজ। ভেনাস থ্রম্বোসিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইমোবিলিটির কারণে, স্লাগিশ ব্লাড ফ্লোর কারণে ভেনাস থ্রম্বোসিস। আর ভল্ট হেমাটোমা পড়ে আসছে আমরা, ডিসপেনিয়া হচ্ছে স্কার টিস্যু, ভ্যাজিনা শর্টেনিংয়ের কারণে পেইন হয়। আর ভল্ট গ্রানুলোমা হচ্ছে ডিসচার্জ করে, ইনকমপ্লিট হিলিং। আমরা জানি যে এখানে গ্রানুলোমা ফর্মেশন হয় ব্লিডিংয়ের সময়, ইনফ্লামেশন থেকে যখন আমাদের হিলিং হয় তখন গ্রানুলোমা ফর্মেশন হতে থাকে হিলিং হওয়ার প্রসেসে। পেলভিক ফ্লোর বাসে যখন উইকেনিং হয় ডিউরিং সার্জারি, তো তখন হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স থাকে। তো ভাল্ভ প্রলাপ যেটা উইকনেস অফ সাপোর্টিং টিস্যু আফটার ইউটেরাস রিমুভাল কজেস ভাল্ভ টু ডিসেন্ট। তো হচ্ছে সাপোর্টিং টিস্যু যখন হচ্ছে হয়ে যায়, উইকনেস হয়ে যায়, তো তখন হচ্ছে ভাল্ভ প্রলাপ ডেভেলপ করে। তো আমরা হচ্ছে ওয়ারথিমস হিস্টেরেক্টমি বা র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, যেটা ওয়ারথিমস হিস্টেরেক্টমি, এটার ইন্ডিকেশনটা দেখি। এখানে ওয়ারথিমস হিস্টেরেক্টমি আমরা কখন করি, এটা মেনলি হচ্ছে সার্ভিক্সে ক্যান্সার হলে, যেটা কিনা আশেপাশে ছড়া যাচ্ছে। তো রেডিক্যাল তো আমরা জানি লিম্ফ নোড সহ বা প্যারামেট্রিয়াম সহ, প্যারামেট্রিয়াম টিস্যু সহ সবগুলোকে হচ্ছে আমরা মানে ছাঁটাই করি আর কি। তো তখন এটাকে ওয়ারথিমস হিস্টেরেক্টমি বলে। এবং এখানে হচ্ছে ক্যান্সার যখন সার্ভিক্সে লিমিটেড থাকে আপ টু স্টেজ 2-এ, আর কার্সিনোমা অফ দ্য কর্পোরিস সার্ভাইসিস,
ক্যান্সার হচ্ছে ইউটেরাইন বডি আর সার্ভিসকে হচ্ছে এফেক্ট করে, তার কারণে হচ্ছে আমাদের কমপ্লিট ইনসেশনটা দরকার হয়। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি স্টেজ 2B-তে চলে যায়, তো এটা দেখবো যে সার্ভাইকাল কার্সিনোমা যদি দেখা যায় যে সার্ভাইকাল কার্সিনোমা স্প্রেড করে, মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা সার্ভাইকাল স্টোমাটা স্প্রেড করছে, তখন ওটা কিন্তু রেডিক্যাল অ্যাপ্রোচ যাইতে হবে। কার্সিনোমা কর্পোরিস বলতে এখানে হচ্ছে ইউটেরাইন বডির যেই তোমার কার্সিনোমা সেটার কথা বলছে। এর সার্ভিসাইটিস হচ্ছে কি সার্ভিক্সেরও কোনো সমস্যা। ভ্যাজাইনাল কার্সিনোমা মানে স্টেজ 1 থেকে 2, এখানে হচ্ছে দেখো আপার ভ্যাজাইনা এবং সার্ভিক্সের এরিয়াতে লিমিটেড থাকতে পারে, তখন আমার কিন্তু রেডিক্যাল হিস্টেক্টমি করতে হবে। ইভেন সার্ভাইকাল ক্যান্সার যদি রিকারেন্ট হয় আফটার রেডিওথেরাপি, সেক্ষেত্রে ওইটা হতে পারে। আমরা বার্থিমস হিস্টেক্টমির যে কম্পোনেন্ট সেটাতে আসি। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করতে হবে উইথ বাইলেটারাল সালফিনজিওফ্রেক্টমি, মানে ফিলোপিয়ান টিউব আর ওভারি, এটা দুটোই কেটে ফেলবো। প্যারামেট্রাল টিস্যু কেটে ফেলবো। আপার 2/3 ভ্যাজাইনা কাটতে হবে, পাশাপাশি পেলভিক লিম্ফ নোড যেগুলো আসতেছে সেগুলো কাটতে হবে। ইন্টারনাল ইলিয়াক, তারপর অবডুরেটর, এক্সটার্নাল ইলিয়াক, মানে আমাদের পেলভিক লিম্ফ নোডগুলোর নাম এখানে আসতেছে। ইন্টারনাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক, তারপর হচ্ছে কমন ইলিয়াক, ইন্টারনাল, এক্সটার্নাল, কমন আর হচ্ছে অবডুরেটর, এগুলো হচ্ছে পেলভিক লিম্ফ নোডের নাম। এবার আমরা কমপ্লিকেশন অফ বার্থিমস রেডিক্যাল হিস্টেক্টমিতে আসি। তো এখানে বার্থিমস হিস্টেক্টমি অথবা রেডিক্যাল হিস্টেক্টমিতে সব বাকিগুলোর মতোই কমপ্লিকেশন, হেমোরেজ, হেমাটোমা, শক, আশেপাশে অ্যাবডোমেনে ইঞ্জুরি, অর্গানগুলোতে ইঞ্জুরি, অ্যাবডোমিনাল ডিস্ট্রাকশন, এগুলো হচ্ছে ইয়াতে সমস্যা হলে পেরিটোনিয়াম এবং ইন্টেস্টাইন, তো সেখান থেকে সেপসিস ডেভেলপ করতে পারে। ব্লাডারে যদি ডিনার্ভেশন হয়, মানে ব্লাডারে যদি প্লেক্সাসে ড্যামেজ হয়, তখন সেটা ব্লাডার অ্যাটনি হবে, এবং তখন এটা যেটা আমরা পড়ে আসছি ইউরিনারি রিটেনশন। ইউটেরিক ফিস্টুলা, ইউটার মে বি লাইগেটেড অর থার্মালি ইনজিউড, তখন নেক্রোসিস হয়ে, ইউরোটা যদি থার্মালি ইনজিউড হয় তখন নেক্রোসিস হয়ে কী হবে, ইউটার কাজের পরে নেক্রোসিস হয়ে ইউটেরিক ফিস্টুলা ফর্মেশন হতে পারে। ডিসপ্যারনিয়া হচ্ছে যে আপার ভ্যাজাইনা যদি শর্টেন হয়ে যায় এবং বলটা যদি স্কারিং পারপোসিস হয়, তখন সেখান থেকে কিন্তু ডিসপ্যারনিয়া ডেভেলপ করতে পারে। তারপর আমরা দেখবো লিম্ফোসিস্ট ফর্মেশন। লিম্ফোসিস্ট হচ্ছে পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি ডিসরাপ্ট দ্য লিম্ফ্যাটিক, তখন ফ্লুইড অ্যাকুমুলেট হয় ইন দ্য নোরাল বেড ক্রিয়েটিং আ সিস্ট কালেকশন। তো আমরা যদি লিম্ফ্যাডেনেক্টমি করি, তখন লিম্ফ্যাটিক্সে ডিসরাপ্ট হয় এবং ফ্লুইডগুলো অ্যাকুমুলেট হয় হচ্ছে নোডে। তো নোডাল কালেকশন হলে যেটা হয়, নোডাল কালেকশন হচ্ছে গিয়ে সিস্টিক কালেকশন, সিস্টিক।
এবার আমরা ডায়েটেশন এবং কিউটেশন নিয়ে পড়ি। ডায়েটেশন হচ্ছে ইন্টারনাল লস অফ দ্য সার্ভিস, যদি ডাইজেস্ট করি তখন সেটা হচ্ছে ডায়েটেশন অফ দ্য সার্ভিস। এবং কিউটেজ হচ্ছে রিমুভ অর স্যাম্পল দ্য এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়াম ক্যাভিটি থেকে এন্ডোমেট্রিয়ামের কিছু টিস্যু যদি আমি রিমুভ করি স্যাম্পলিংয়ের জন্য, সেটা হচ্ছে কিউটেজ। এবার আমরা দেখি ডি অ্যান্ড ই অ্যান্ড সি, এটা কি? ডি দিয়ে ডায়েটেশন, ই দিয়ে ইভ্যাকুয়েশন। ইভ্যাকুয়েশন হচ্ছে টিস্যু যেগুলো আছে সেগুলো পুরো বের করে ফেলা। ইভ্যাকুয়েশন অফ দ্য প্রোডাক্টস অফ দ্য কনসেপশন। when pregnancy tissue remains ইনকমপ্লিট অ্যাবর্শন হয় বা রিমুভাল স্টপস ব্লিডিং। কিছু ইনকমপ্লিট অ্যাবর্শন হলে দেখা যায় যে ইভ্যাকুয়েশন করতে হয়। ইভ্যাকুয়েশন করলে যে সমস্ত প্রোডাক্টস আছে ভিতরে কনসেপশনের পুরোটা বের করে আসে। কিউটেজ হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে কিউটেজ করা হয় এবং এটা হচ্ছে স্ক্র্যাপিং করা হয়। তো হিস্টোলজির জন্য স্ক্র্যাপিং করি স্যাম্পল, অথবা যদি অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াম থাকে তো সেখান থেকে স্ক্র্যাপিং করে বের করে আনি। তো ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি সবার প্রথম ইন্ডিকেশন হচ্ছে আমরা দেখি ডায়াগনোসিস। ডিএনসি ইন্ডিকেশনের মধ্যে সবার প্রথমে একটা ডায়াগনোসিস থাকবে, আর কিছু কম্বাইন্ড ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি হচ্ছে মেনলি ডায়াগনস্টিক, তারপরে আছে থেরাপিউটিক, তারপর হলো কম্বাইন্ড। কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য ডিএনসি, যদি প্রেগনেন্সি থাকে এবং পেলভিক ইনফেকশন থাকে তখন ডিএনসি কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। তো আমরা ডিএনসি ইন্ডিকেশনে চলে যাই। ফার্স্টে দেখো এখানে ডায়াগনোস্টিকের মধ্যে হচ্ছে